চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৬ গণিতক ও গুণনীয়ক এর ৮৩ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে ৩ নম্বর একটি প্রশ্ন রয়েছে। ৩, ৪ ও ৬ এর প্রথম ১০টি করে গুণিতক লিখি। আসো আমরা শুরু করি। আমরা এই ৩টি সংখ্যার গুণিতক আমরা এখানে লিখব। ৩-এর গুণিতক বলতে ৩-এর ঘরের যে নামতা, সেই নামতা আমরা যদি ১০ পর্যন্ত লিখে যাই তাহলেই হয়ে যাবে ৩-এর গুণিতক। অর্থাৎ ৩কে প্রথমে ১ দিয়ে গুণ করব। ১ দিয়ে গুণ করলে হয় ৩ ১-কে ৩। ৩কে ১ দিয়ে গুণ করলে আমরা পাই ৩ ১-কে ৩। তারপর ৩ দুগুণে ৬, ৩ ৩-এ ৯, ৩ ৪-এ ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮-এ ২৪, ৩ ৯ ২৭, ৩ ১০ ৩০। আমরা ৩-এর গুণিতক ১০টি পেলাম। এবারে ৪-এর গুণিতক একই রকম। ৪ ১-কে ৪, ৪ দুগুণে ৮, ৪ ৩-এ ১২, ৪ ৪-এ ১৬, ৪ ৫-এ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭-এ ২৮, ৪ ৮-এ ৩২, ৪ ৯ ৩৬, ৪ ১০ ৪০। এবারে আমরা ৬-এর গুণিতকগুলো বের করি একই রকম ভাবে। ৬ ১-কে ৬, ৬ দুগুণে ১২, ৬ ৩-এ ১৮, ৬ ৪-এ ২৪, ৬ ৫ ৩০, ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২, ৬ ৮-এ ৪৮, ৬ ৯ ৫৪, ৬ ১০ ৬০। আমরা ৩ ৪ ও ৬-এর ১০টি করে গুণিতক লিখে ফেললাম। আসো আমরা তারপরে দেখি বইয়ে কি রয়েছে। এখানে ৪ নম্বরে একটি প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নেরও সমাধান করি। ৪ নম্বর প্রশ্নে যা বলা হয়েছে, রিয়াদ তাদের আম বাগানের ৮টি গাছ থেকে যথাক্রমে ৮টি, ১০টি, ১২টি, ১৬টি, ২৪টি, ২৮টি, ৩২টি ও ৩৬টি করে আম পারল। গাছ থেকে পাড়া আমের সংখ্যার মধ্যে ৮-এর গুণিতকগুলো খালি ঘরে লিখি। আমরা ৮-এর গুণিতক বলতে ৮-এর নামতা পড়ব এবং যার সাথে যে সংখ্যাগুলোর সাথে মিলবে সেগুলো এখানে লিখব। প্রথমে আসি ৮ ১-কে ৮, তাহলে এখানে লেখা যায় ৮, যেহেতু এখানে ৮ আছে। ৮ দুগুণে ১৬, এই যে দেখো এখানে ১৬ আছে, তাহলে এখানে লিখব ১৬। ৮ ৩-এ ২৪, এই যে ২৪ও এখানে আছে, তাহলে এখানে লিখি ২৪। ৮ ৪-এ ৩২, এই যে ৩২ এখানে আছে, আমরা ৩২ও লিখলাম। তারপরে ৮ ৫ ৪০, ৪০ এখানে ৩৬টা সর্বোচ্চ সংখ্যক, তাহলে ৪০ এখানে নেই, ফলে আমাদের আর লিখতেও হবে না। এই ৪টি লেখা হয়ে গেল। ৮-এর এই ৪টি গুণিতক আমরা এখান থেকে পেয়েছি। এবারে আসো আমরা তারপরে দেখি ৫ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ৫ নম্বর প্রশ্নে লক্ষ্য করো, শ্রেণী মূল্যায়নে
সাতজন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর যথাক্রমে 15, 37, 25, 36, 40, 18 ও 30। নম্বরগুলোর মধ্যে যেগুলো 9 এর গুণিতক তা নিচের খালি ঘরে লিখি। আমরা 9 এর গুণিতক লিখব এখানে। প্রথমে দেখি 9 একে 9, নাই, এখানে নাই। 9 দুগুণে 18, 18 এখানে একটা আছে, তাহলে আমরা 18 লিখি। তারপরে 18-র পরে আমরা লিখব 9 দুগুণে 18, 9 তিনে 27। দেখো এখানে 27 নাই, তাহলে 27 নাই, লিখবো না। তারপরে দেখি 9 4-এ 36, এই যে এখানে 36 আছে, তাহলে 36 লিখলাম। তারপরে 9 5-এ 45, কিন্তু এখানে সর্বোচ্চ আছে 40, 45 এখানে নেই, ফলে আমাদের আর লিখতে হবে না। মাত্র দুইটা 9 এর গুণিতক পাওয়া গেল, 18 এবং 36। আমরা দেখি তারপরের প্রশ্নটা। এখানে 6 নাম্বার প্রশ্নে যা বলা হয়েছে, নিচে 10 এর গুণিতকে গুণ চিহ্ন দেই। এখানে 10 এর গুণিতক যেগুলো আছে সেগুলোতে আমরা গুণ চিহ্ন দেব। তাহলে লক্ষ্য করো, 10 একে 10, এই যে একটা রয়েছে, গুণ চিহ্ন দিলাম। তারপরে 10 দুগুণে 20, এখানে 20 নেই। 10 তিনে 30, এখানে 30 ও নেই। 10 4 40, এখানে 40 আছে, গোল করলাম। 10 5 50, এখানে গোল করলাম। 10 6 60, নাই। 10 7 70, এখানে গোল করলাম। 10 8 80, এখানে নাই। 10 9 90, এখানে রয়েছে। 10 9 90। তারপর 10 10 100। আমরা 10 এর গুণিতক পেলাম 1 2 3 4 5 6, 6টি পেলাম এখানে। আমরা তারপরে দেখি 7 নম্বর প্রশ্নে যা বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোতে 4 এর গুণিতকে গোল চিহ্ন, 8 এর গুণিতকে চতুর্ভুজ চিহ্ন এবং 9 এর গুণিতকে ত্রিভুজ চিহ্ন দিই। তাহলে আমরা 4 এর গুণিতকগুলো আগে লিখে নেই। 4 এর গুণিতক হলো 4 একে 4, এখানে নাই। 4 দুগুণে 8, এই একটা পাওয়া গেছে। 4 দুগুণে 8, 4 তিনে 12, 12 এখানে নাই। 4 4-এ 16, 16 আছে, একটা গোল করলাম। 4 5-আ 20, নাই। 4 6 24, 24 ও নাই। 4 7-আ 28, 28 ও নাই। 4 8-আ 32, 32 ও নাই। 4 নং 36, 36 আছে। 4 10 40, 40 নাই। 4 11 44, 44 ও নাই। 4 12 48, 48 আছে। তারপরে 4 13 52, 52 আছে। তারপরে 4 14, 4 14 56 নাই। তারপরে 4 15, 4 15-তে 60, 60 ও এখানে নাই। 4 16, 4 16 64, 64 নাই, 63 আছে। তারপরে 4 17 68, 4 17 68। 4 18 72, 4 18 72 আছে। তারপরে 4 19, 4 19-এ 76 নাই। আর 4 20-এ 80, 80 এখানে নাই। 4 21-এ
84 তাও নাই। 4 পাশে 88 আছে। তারপরে 4 দেশে 88-র পরে 92 যা এখানে নাই। তাহলে আমরা 4-এর গুণিতক পেলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবারে দেখি 8-এর গুণিতক, যা এখানে চতুর্ভুজ চিহ্ন দিব। 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24 নাই। 8 চাইরে 32 তাও নাই। 8 পাঁচে 40 তাও নাই। 8 ছয় 48, এখানে একটা 48 পাওয়া গেছে। তারপরে 8 সাত 56 নাই। 8 আট 64 তাও নাই। 8 নং 72, এখানে 72 পাওয়া গেছে। তারপরে 8 10 80 নাই। 8 11 88 পাওয়া গেছে একটা। 8 12 96 যা এখানে নেই। তাহলে আমরা এবারে 9-এর গুণিতকে এই ত্রিভুজ চিহ্ন বসাবো। 9 একে 9 নাই। 9 দুগুণে 18 তাও নাই। 9 তিন 27, এখানে একটা পাওয়া গেছে। 9 তিন 27, 9 চার 36, এখানে আরেকটা পাওয়া গেছে। 9 4 36। তারপর 9 5 45 নাই। 9 6 54 তাও নাই। 9 7 63, এখানে একটা পাওয়া গেছে। 9 7 63। 9 8 72, এইখানে একটা পাওয়া গেছে। 9 7 63, 9 8 72। 9 নং 81, 81 এখানে একটা আছে। আর 9 10 90, এখানে আরেকটা আছে। আমরা দেখলাম যে 9-এর গুণিতক আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 9-এর গুণিতক পেলাম 6টা। তারপরে আমরা 8-এর গুণিতক পেলাম 1টা 2টা 3টা 4টা 5টা। আর 4-এর গুণিতক পেয়েছি 1 2 3 4 5 6 7 8টা। এখন এই গুণিতকগুলোর মধ্যে লক্ষ্য করো যে এই যে 72, এই 72 কিন্তু 3টির মধ্যেই আছে। অর্থাৎ 4-এর গুণিতকও 72, 8-এর গুণিতকও 72, আবার 9-এর গুণিতকও 72। আবার 8-এর গুণিতকের বেলায় দেখো 8 এবং 4-এর গুণিতক কয়টা আছে। 8 আছে, 16 আছে, 36 আছে, 48 আছে, তারপর 72 আছে, আবার 88ও আছে, যা 8 এবং 4-এর গুণিতক। অপরদিকে এই 8 4 8 এবং 9, এই তিনটারই গুণিতক হলো এই 72। আসো আমরা তারপরে দেখি। এখানে লক্ষ্য করো 8 শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই। এখানে প্রথমে 1 নম্বরে 3 গুণ 7 সমান 21, তাই 21 হলো 3 এবং 7-এর গুণিতক। আমরা এখানে লিখব 3 আর এখানে লিখব 7। তারপরেরটায় দেখি 2 নম্বরে 9 8 গুণ 9 সমান 72, তাই
72 এখানে লিখব 72 হলো 8 এবং 9 এর গুণিতক। 3 নাম্বার দেখি 3 গুণ 4 গুণ 5 সমান 60, তাই 60 হলো এখানে লিখব 3 কমা তারপরে লিখব 4 এবং 5 এর গুণিতক। 4 নম্বরে রয়েছে 13 সংখ্যাটি ড্যাশ এবং ড্যাশের গুণিতক। 13 সংখ্যাটি আমরা জানি যে 13 সংখ্যাটি শুধুমাত্র 1 আর 13 গুণ করলেই হয়, অর্থাৎ 13 ঘরের নামতা যদি হিসাব করি তাহলে 13 একে 13, অর্থাৎ 13 সংখ্যাটি হলো 1 এবং 13 এর গুণিতক। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।